সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্টদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ইলেকট্রনিক্স 1 নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসটা শুরু করেছিলাম, কিছু টপিকস আলোচনা করার পরে বৈদ্যুতিক গোলযোগের কারণে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি না। আমরা আজকে বাকি অংশটুকু আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে যে অবশিষ্ট অংশগুলো ছিল, ইলেকট্রনিক্স ডিভাইসের কতগুলো প্রতীক গুরুত্বপূর্ণ। আমরা যখন ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের বর্তনী বাস্তবায়ন করব বা অঙ্কন করব বা সার্কিট তৈরি করব, তখন আমরা বিভিন্ন ধরনের যে উপাদান, আমরা জানি একটা ইলেকট্রনিক্স বর্তনী বাস্তবায়ন করার জন্য দুই ধরনের উপাদান প্রয়োজন। একটা হচ্ছে অ্যাক্টিভ উপাদান, একটা হচ্ছে প্যাসিভ উপাদান। তাহলে এখানে অ্যাক্টিভ প্যাসিভ উপাদানের কিছু প্রতীক দেওয়া আছে, এই প্রতীকগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা যদি প্রতীকগুলো মনে রাখি, তাহলে কেবল ইলেকট্রনিক বর্তনী আমরা বাস্তবায়ন করতে পারবো বা অঙ্কন করতে পারবো। তাহলে এখানে দেখো, গত ক্লাসে আমরা ডায়োড, ট্রায়াক বা ডায়োডের বিভিন্ন জেনারেল ডায়োড, টার্নাল ডায়োড, শক্তি ডায়োড, এগুলো নিয়ে প্রতীকগুলো দেখাইছিলাম। আজকে দেখো, এই যে একটা ট্রানজিস্টর, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে কে পিএনপি ট্রানজিস্টর, এটা হচ্ছে ফটো ট্রানজিস্টর। ফটো ট্রানজিস্টর কি, তোমরা এটা সামনে আলোচনা করবে। ট্রানজিস্টর অধ্যায়ে যখন আমরা আলোচনা করব, তখন এই বিষয়ে আরও আলোচনা করব। এটা হচ্ছে সৌরকুল বা সোলার সেল। আমরা সৌর বিদ্যুতের জন্য বাসা বাড়িতে যে প্যানেল ব্যবহার করি, এই প্যানেলটা হচ্ছে মূলত অসংখ্য এই সেলের সমন্বয়ে তৈরি। এটা হচ্ছে এই যে প্রতীকটাকে নর্মালি আমরা জানি কি, এমন যদি একটা প্রতীক থাকে, শুধু যদি এভাবে থাকে, তাহলে এটা হচ্ছে তড়িৎ কোষ, তড়িৎ কোষ। কিন্তু এটার উপর যদি একটা রাউন্ড সিস্টেম দেওয়া থাকে, তখন এটা হচ্ছে কি সৌরকোষ বা সোলার সেল হিসেবে আমরা গণ্য করব। এরপরে আছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে কি স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা হচ্ছে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এটা হচ্ছে কি স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার মানে কি, নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে কি করে রূপান্তর করে। আর এটা হচ্ছে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করে। এরপরে এটা হচ্ছে কি তড়িৎ কোষ। এটা হচ্ছে কি তড়িৎ কোষ। এটা হচ্ছে কি ব্যাটারি। এটা হচ্ছে এসি তড়িৎ উৎস বা পরিবর্তনশীল তড়িৎ উৎস। পরিবর্তনশীল তড়িৎ উৎস কি, এসি প্রবাহ মানে কি, আমরা প্রায় সময় ব্যবহার করি এসি প্রবাহ, ডিসি প্রবাহ বা বর্তনী। আমরা যখন সার্কিট বাস্তবায়ন করি, তাহলে সার্কিটের কোন প্রান্তে এসি প্রবাহ সংযোগ দিতে হবে, কোন প্রান্ত থেকে ডিসি প্রবাহ থাকবে, প্রান্তগুলো থাকবে, এইগুলা। এসি প্রবাহ মানে কি আল্টারনেটিং কারেন্ট, আর ডিসি প্রবাহ হচ্ছে কি ডাইরেক্ট কারেন্ট। এসি প্রবাহ হচ্ছে কি যেটার দিক প্রতিনিয়ত পরিবর্তন হয়, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 50 হার্টজ। অর্থাৎ প্রতিনিয়ত কি হয়, এর এসি যে প্রবাহটা আমরা বাসা বাড়িতে যে এসি প্রবাহ ব্যবহার করি বা বিদ্যুৎ যেটা ব্যবহার করি, এটা হচ্ছে কি এসি প্রবাহ। এই এসি প্রবাহর ভোল্টেজ হচ্ছে কি 220 ভোল্ট লেখা থাকে। দেখবা কি অনেক সময় ইলেকট্রনিক যন্ত্রপাতির গায়ে কি 220 ভোল্ট, 50 হার্টজ, তারপরে যে 60 ওয়াট, এই চিহ্নগুলো, এইগুলো অবশ্যই আমাদের জানতে হবে। 20 ভোল্ট বলতে কি বুঝি, 50 হার্টজ বলতে কি বুঝি, 60 ওয়াট বলতে আমরা কি বুঝি, এগুলো অবশ্যই তোমরা পড়ে আসছো ইন্টারমিডিয়েটে। আশা করি তোমরা জানো এই বিষয়গুলো। তাহলে এসি প্রবাহ মানে কি, যেটার দিক প্রতিনিয়ত কি হইতেছে পরিবর্তন হইতেছে, অর্থাৎ সাইন আকৃতিতে, এটা দিক প্রতিনিয়ত কি হইতেছে পরিবর্তন হইতে। আর ডিসি প্রবাহ হচ্ছে কি ডাইরেক্ট কারেন্ট, যেটা দিক কি হয় না পরিবর্তন হয় না। তাহলে এটা হচ্ছে কি পরিবর্তনশীল তড়িৎ উৎস, ডিসি প্রবাহ যেটা আমরা। এরপরে এটা হচ্ছে কি আবেশক বা ইন্ডাক্টর।
আবেশক বা ইন্ডাক্টর। এটা হচ্ছে কি আবেশক বা ইন্ডাক্টর। এখন দেখো এটার উপরে যদি আমি একটা টান দিয়া দিই, একটা তীর চিহ্ন যোগ করি, তাহলে এটা হচ্ছে কি পরিবর্তনশীল ইন্ডাক্টর। এটা হচ্ছে কি পরিবর্তনশীল ইন্ডাক্টর বা আবেশক। এরপরে দেখো আমি আরো কতগুলো চিহ্ন আছে, তোমরা চিহ্নগুলো আমরা উপরে অংশটুকু মুছে নেই। এরপরে দেখো তাহলে তো এটা হচ্ছে আমরা যদি দুইটা চিহ্ন দুইটা প্রান্ত সমান থাকে, এইটা কি তোমরা যারা একটু পড়াশোনা করছো অবশ্যই বুঝতে পারছো, এটা হচ্ছে কি দ্বারক। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি এই দুইটা, এইটার এটা একই মনে করি, মূলত এই দুইটা হচ্ছে কি ভিন্ন। এটা হচ্ছে কি দ্বারক আর এটা হচ্ছে কি তড়িৎ কোষ। এটা হচ্ছে কি তড়িৎ কোষ, তড়িৎ কোষ। এই দুইটার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। দ্বারক হচ্ছে কি আধান বা চার্জ সঞ্চয় করে, তড়িৎ কোষও কি আধান বা চার্জ সঞ্চয় করে। কিন্তু দুইটার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। এইখানে দেখো দ্বারকটা নরমালি কি হয় শুধু চার্জ সঞ্চয় করে, এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া কোনো ঘটে না, বা কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া ঘটে না। এইটা চার্জ সঞ্চয় করে, পাশাপাশি কি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে চার্জ বা আধানটাকে কি করে ধারণ করে। তাহলে এটা হচ্ছে কি দ্বারক। এই দ্বারক আবার এটার চিহ্ন এইভাবে হইতে পারে, এইটাও দ্বারক হইতে পারে, এই ধরনের চিহ্ন কি থাকতে পারে বর্তনীতে। এরপরে থাকতে পারে দেখো এইটা থাকতে পারে, দ্বারকের ক্ষেত্রে একটা যদি এরো চিহ্ন থাকে উপরে, তাহলে এটা আমরা বলবো পরিবর্তনশীল দ্বারক। দ্বারক এটা আমরা বলবো কি পরিবর্তনশীল দ্বারক। এরপরে দেখো আমরা জানি এইটা কি, এটা অবশ্যই জানো তোমরা, এটা হচ্ছে কি রোধ। এটা হচ্ছে রোধ বক্স, রোধ বা রোধক, রোধক লিখতে অনেক সময় লিখি আমরা রোধক। এইটাও রোধকই, এরকম চিহ্ন থাকলে আমরা এটা রোধক ব্যবহার করতে পারি বা রোধ করতে পারি। এরপরে থাকতে পারে এটা যদি দেখো, এটা চিহ্ন উপরে যদি আমি একটা তীর চিহ্ন দিই, তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল রোধক। এটা হচ্ছে কি পরিবর্তনশীল রোধক। অথবা এটা এইভাবে থাকতে পারে, বক্সের উপরও কি এরো চিহ্ন দেওয়া থাকতে পারে বা তীর চিহ্ন দেওয়া থাকতে পারে। তাহলে এটা হচ্ছে রোধক আর এটা হচ্ছে কি পরিবর্তনশীল রোধক। এরপরে দেখো মূলত এই বিষয়গুলাই আমাদের কাজে লাগে। আরেকটা চিহ্ন তোমরা আমরা নর্মালি ব্যবহার করি, এই চিহ্নটা হচ্ছে কি গ্রাউন্ড সংযোগ বা ভূমি সংযোগ। অর্থাৎ কোনো প্রান্ত যদি ভূ সংযোগ অবস্থায় থাকে, আমরা জানি দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত ব্যাটারি, আর একটা হচ্ছে কি নেগেটিভ। নেগেটিভ প্রান্তটাই নর্মালি কি ভূ সংযোগ হিসাবে ব্যবহার করি আমরা। তাহলে এটা হচ্ছে কি ভূ সংযোগ। এরপরে আরেক ধরনের প্রতীক আছে দেখো,
আরেকটা প্রতীক থাকে অনেক সময়, এটা মূলত বৈদ্যুতিক ফিউজ। বৈদ্যুতিক ফিউজ আমরা বাসা বাড়ি থেকে যে ইলেকট্রিক সাপ্লাই এগুলো থেকে ফিউজ ব্যবহার করি বা সার্কিট ব্যবহার করি। ফিউজ বা সার্কিট ব্যবহার করা হয় কেন? দুর্ঘটনার হাত থেকে আমরা যার থেকে কি রক্ষা পাই। বৈদ্যুতিক গোলযোগ বা দুর্ঘটনা ঘটলে যার থেকে অটোমেটিকলি এই ফিউজটা নষ্ট হয়ে যখন ডিসকানেক্ট হয়ে যায় তড়িৎ, তখন আমরা দুর্ঘটনার হাত থেকে কি পাই? রক্ষা পাই। অথবা ব্রেকারটা যখন কি অফ হয়ে যায় তখন আমরা তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যায়। তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে কি মূলত দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পাই। তাহলে এই গেল মূলত ইলেকট্রনিক্স ডিভাইস কেন্দ্রিক যে প্রতীকগুলো আমরা কি সচরাচর ইলেকট্রনিক বর্তনী বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবহার করি। এই প্রতীকগুলোই আমরা মূলত ব্যবহার করে থাকি। এরপরে আসে আমরা বলছিলাম কি ইলেকট্রনিক্স বর্তনী বাস্তবায়ন করার ক্ষেত্রে দুই ধরনের ডিভাইসের প্রয়োজন। একটা হচ্ছে কি দুই ধরনের উপাদান প্রয়োজন, একটা হচ্ছে অ্যাক্টিভ উপাদান আর একটা হচ্ছে কি প্যাসিভ উপাদান। আমি যদি প্যাসিভ উপাদান, প্যাসিভ উপাদানের ক্ষেত্রে আমি লিখতে পারি রোধক। রোধক, এরপরে লিখতে পারি ধারক। রোধক লিখতে পারি, ধারক লিখতে পারি, এরপরে আবেশক। আবেশক ইত্যাদি। এরপরে হলো কি অ্যাক্টিভ উপাদানের ক্ষেত্রে লিখতে পারি অ্যাক্টিভ উপাদান, অ্যাক্টিভ উপাদানের ক্ষেত্রে প্যাসিভ উপাদান। অ্যাক্টিভ উপাদান হচ্ছে কি যেই বর্তনী বাস্তবায়ন করার ক্ষেত্রে যে উপাদানগুলো একবারে অপরিহার্য বা সক্রিয় ভূমিকা পালন করে, যেইগুলোর মাধ্যমে কি মূলত বর্তনীর আমরা যে উদ্দেশ্য বর্তনী বাস্তবায়ন করব সেই উদ্দেশ্যটা সাধন হয়। এইটাই হচ্ছে মূলত বর্তনী কি যে উপাদান, এটা হচ্ছে কি অ্যাক্টিভ উপাদান। যেমন কি ডায়োড, ডায়োড, ট্রানজিস্টর, ডায়োড, ট্রানজিস্টর, এরপরে কি টাইয়োড। টাইয়োড অংশ কি টাইয়োড। এরপরে আমরা লিখতে পারি ট্রান্সফরমার বা ফ্যাট, বিজেটি, এফইটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এরপরে মোসফেট। মোসফেট এই যে উপাদানগুলো এগুলো হচ্ছে মূলত কি উপাদান? অ্যাক্টিভ উপাদান। এগুলো হচ্ছে কি মূলত অ্যাক্টিভ উপাদান। এটা হচ্ছে মূলত। তাহলে ইলেকট্রনিক্স বর্তনী বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের দুই ধরনের উপাদান আছে, একটা হচ্ছে কি অ্যাক্টিভ উপাদান, একটা হচ্ছে প্যাসিভ উপাদান। এরপরে দেখো আমরা আরেকটা বিষয় আমাদের জানা প্রয়োজন, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিসিটি মূলত কি তো কি দুইটা বিষয় এক? অবশ্যই অবশ্যই না। কেন ইলেকট্রিসিটি আর ইলেকট্রনিক্স এক হইতে পারে না। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি মানে কি ইলেকট্রিসিটি বা তড়িৎ। ইলেকট্রিসিটি মানে তড়িৎ। তড়িতের ক্ষেত্রে আমরা জানি কি তড়িৎ, আমরা জানি ইলেকট্রিসিটি বা তড়িৎ হচ্ছে কি ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কি মূলত ইলেকট্রিসিটি বা তড়িৎ। আমরা বাসা বাড়িতে যেটা ব্যবহার করি এটা হচ্ছে মূলত ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রিসিটির সংজ্ঞায় আমরা বলতে পারি ইলেকট্রিসিটির আধান হচ্ছে কি ঋণাত্মক। ইলেকট্রনের প্রবাহ যেহেতু তাহলে ইলেকট্রনের আধান হচ্ছে কি ঋণাত্মক। আবার প্রোটনের আধান জানি কি ধনাত্মক। তাহলে ইলেকট্রিসিটির সংজ্ঞায় বলতে পারি মৌলিক কণিকা। আমরা জানি মৌলিক কণিকা সমূহের দুই ধরনের কণা দ্বারা তৈরি, একটা হচ্ছে কি ইলেকট্রন
তিন ধরনের কণা দ্বারা তৈরি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখানে ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক আধান বিশিষ্ট, প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট, আর নিউট্রন হচ্ছে কি আধান নিরপেক্ষ। তাহলে এখানে ইলেকট্রনের আধান একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম পাইতেছি আমি কি ঋণাত্মক আধান। তাহলে ইলেকট্রিসিটি বা তড়িতের সংজ্ঞায় আমি বলতে পারি মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে তড়িৎ বা আদান বলে বা চার্জ বলে। এখন আসি আমরা ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স হচ্ছে মূলত ইলেকট্রন মেকানিজম বা ইলেকট্রন মেকানিক্স থেকে ইলেকট্রন মেকানিক্স থেকে মূলত ইলেকট্রনিক্স শব্দের উৎপত্তি। অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ, কোনো বর্তনীতে ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করে বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়ন, বর্তনী বাস্তবায়ন বা কার্যক্রমের যে উপযোগী যে মেকানিজম বা যে ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইলেকট্রন নিয়ে যে ইঞ্জিনিয়ারিং, এটাই হচ্ছে কি ইলেকট্রনিক্স। তাহলে ইলেকট্রনিক্সের সঙ্গে আমরা বলতে পারি কি কোন বর্তনীতে বাহ্যিক তড়িৎ উৎস প্রয়োগ করে চুম্বক ক্ষেত্রের প্রভাবে, যদি আমরা এখানে কি চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের আচরণ সম্পর্কিত কি স্টাডি করা হয় বা চর্চা করা হয়, এটাই হচ্ছে মূলত ইলেকট্রনিক্স। তাহলে ইলেকট্রনিক্স বাস্তবায়ন করার জন্য অনেকগুলো কি অ্যাক্টিভ উপাদান বা প্যাসিভ উপাদানের প্রয়োজন হয়। ইলেকট্রনিক্স মূলত আমরা ইলেকট্রনিক যে পরিভাষাটা, এটা হচ্ছে মূলত সম্পৃক্ত হচ্ছে কি অর্ধপরিবাহী, আমরা যে ব্যবহার করি অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর। এই যে আধুনিক ইলেকট্রনিক্সের মূলে যে হচ্ছে অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর, যেমন কি ডায়োড, ট্রানজিস্টর, আইসি, মোসফেট, এই যে বিভিন্ন ধরনের আমরা উপাদানগুলো ব্যবহার করি, এইগুলা হচ্ছে মূলত আধুনিক ইলেকট্রনিক্সের বেসিক বা মূল। এগুলার পিছনেই মূলত আধুনিক ইলেকট্রনিক্স টিকে আছে। আমরা ইলেকট্রনিক্সের প্রথম যুগে আমরা ব্যবহার করতাম কি ভ্যাকুয়াম ডায়োড বা ডায়োড, টেট্রুড বা পেন্টুড। পরবর্তীতে যখন ট্রানজিস্টর আবিষ্কার হয়, এই ডায়োড, ভ্যাকুয়াম ডায়োডের স্থানটা কি দখল করে নেয়, ট্রানজিস্টরে দখল করে নেয়। আমরা ভ্যাকুয়াম ডায়োড বা ডায়োড যেগুলো ব্যবহার করি, এগুলো আকৃতি অনেক বেশি, অনেক ইলেকট্রিসিটির প্রয়োজন হইতো বা বর্তনী বাস্তবায়ন করার জন্য অনেক ইলেকট্রিসিটির প্রয়োজন হইতো। কিন্তু পরবর্তীতে অর্ধপরিবাহী যখন আবিষ্কৃত হয়, বিশেষ করে ট্রানজিস্টর 1948 সালে যখন ট্রানজিস্টর আবিষ্কার করা, তখন এই যে ভ্যাকুয়াম ডায়োডের স্থানটা কি করে নেয়, ট্রানজিস্টর দখল করে। ট্রানজিস্টরের আকৃতি অনেক ছোট, এটা অনেক কম তড়িতের প্রয়োজন হয়, বর্তনী ইজিলি বাস্তবায়ন করা হয়, একবারে ছোট পরিসরে বর্তনী বাস্তবায়ন করা যায়। এইগুলাই হচ্ছে মূলত ইলেকট্রনিক্স। তাহলে ইলেকট্রনিক্স মূলত হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর মধ্য দিয়ে যখন কি তড়িৎ বা আদান বা ইলেকট্রন প্রবাহিত হয়, তখন এটার কি কিছু আচরণ পরিলক্ষিত হয় বা বৈশিষ্ট্য প্রদর্শন করে। এই বৈশিষ্ট্যগুলাই আলোচনা হচ্ছে মূলত কি ইলেকট্রনিক্স। অর্থাৎ কোনো অর্ধপরিবাহীর মধ্য দিয়ে যখন কি তড়িৎ প্রবাহিত হয় বা আদান প্রবাহিত হয়, তখন এর যে আচরণ বৈশিষ্ট্য, এইগুলা নিয়ে যে আলোচনা করা হয় যে শাখায়, এটা হচ্ছে মূলত কি ইলেকট্রনিক্স। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।